কিন্তু বাড়ির খাবার খেয়েও যদি সেই ভুঁড়ির সম্ভাবনাটা থেকেই যায়, তো সেক্ষেত্রে মানে বাড়িতে কি কি আমরা রেস্ট্রিক্টেড হব? বাড়িতে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট অবশ্যই খাবো, কিন্তু সেটা চুজ করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে হোল গ্রেনস গুলো, যেটা ওটস, ডালিয়া, কিনোয়া। হ্যাঁ, অবশ্যই ভাতও রাখতেই পারা যায়, কোনো অসুবিধা নেই, ভাত, রুটি, মিলেটস, কিন্তু সবই পরিমিত পরিমাণে। মানে আমি আর কখন খাচ্ছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে ঘুম হচ্ছে না, তার জন্যও কিন্তু ভিসেরাল ফ্যাট বাড়ছে। সেইটাও কিন্তু দেখা যায়। মানে আমি কখন খাচ্ছি, কি খাচ্ছি, কতটা খাচ্ছি, এটা কিন্তু ভীষণভাবে জরুরি। অনেকে দেখা যায় 3 বেলা ভাত খেয়েও কিন্তু সে কিন্তু ট্রিম অ্যান্ড স্লিম, মানে সে জানে যে কতটা খেতে হবে আর কখন খেতে হবে, কোন সময় খেতে হবে। তাই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট ডায়েটে ইনক্লুড করব, আর সবজি, স্যালাড এগুলো বেশি করে খাবো। আর হচ্ছে আর চেষ্টা করব সবসময় খোসা সমেত ফলগুলো খেতে, মানে যেগুলো খোসা সমেত খাওয়া যায়, যেমন আপেল, নাশপাতি, বা সবজির মধ্যে শসা, এগুলো তো খোসা ছাড়ানো করে ভালো করে ধুয়ে। অনেক সময় রান্নাতেও যদি আমরা মিষ্টি আলু বা রাঙা আলু বা পটল, এগুলো কিন্তু খোসা সমেত রান্না করা যায়, মানে খালি মানে ধুতে হবে ভালো করে, কারণ এখন নানা রকম পেস্টিসাইড থাকে। ভালো করে মানে খোসাটার মধ্যেই তো ফাইবারটা থাকবে। আর নিয়মিত শাক খাদ্য তালিকায় রাখতেই হবে, যে আর কিছু হেলদি ফ্যাটস, যেমন সেগুলো থাকে কিছু বাদামের মধ্যে, আখরোট, আমন্ড, পিনাট, এগুলো রাখবো। ধরো কতটা পরিমাণটা অবশ্যই মেপে। এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকের, মানে কে কতটা খেতে পারবেন সেটা হচ্ছে তার যতটা সারাদিনের ক্যালোরি বা প্রোটিনের রিকোয়ারমেন্ট, সেটা বুঝেই কিন্তু বাদামগুলোও আমাদের দিতে হবে, কারণ প্রত্যেকটা বাদামের ক্যালোরিও অনেক বেশি, তার মধ্যে প্রোটিনও আছে। তাই জন্য আমরা যে সারা দিনে খাদ্য তালিকাটা মেনটেন করব, তার মধ্যে কিন্তু বাদামেরও ক্যালোরি, প্রোটিনটা কিন্তু ক্যালকুলেট করা থাকবে। তাই জন্য ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি 1200 ক্যালোরি বা 1400 ক্যালোরির ডায়েট চার্টে ওই 4-5টা আমন্ড দেওয়া যেতেই পারে। যদি এবার হ্যাঁ, অবশ্যই দেখে নিতে হবে, কারো যদি আমন্ডে অ্যালার্জি থাকে, তাহলে তো তাকে জোর করে দেব না, তাহলে আমন্ড বন্ধ করতে হবে। তখন যদি দেখতে পারি যে সে পিনাট সে ডাইজেস্ট করতে পারে, তাহলে তখন তাকে এই কটা পিনাটেও, 7-8টা পিনাটেও কিন্তু অনেক ক্যালোরি, প্রায় 50-এর ওপর ক্যালোরি এসে যায়। তাই জন্য আমরা কিভাবে কি খাবার সিলেক্ট করব, সেটা কিন্তু অবশ্যই ওই ক্যালোরি দেখে আমাদের খাবার সিলেকশন করতে হবে। আর যেটা বলবো, সিম্পল কার্বোহাইড্রেট এটাকে একটু অ্যাভয়েড করব। কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, তারপর যেরকম ময়দার তৈরি জিনিস, রিফাইন্ড কার্বোহাইড্রেট গুলো, বা বেশি ভাজা ভুজি, এগুলোর মধ্যে ট্রান্স ফ্যাটও থাকে, এইগুলোকে আমাদের অ্যাভয়েড। আর নিয়মিত নিজের সুবিধা মতো সময় কিন্তু একটু 0.5 ঘন্টা থেকে 40 মিনিট কোনো একটা সময় হাঁটতে হবে।